জিলহজ মাস একটা গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস। তো এই মাস আসার আগে আমাদের ভিতরে যে চেতনাটা, সেটা হলো কুরবানি করব, গরু খাসি জবাই করব, গোশত খাবো, বন্টন করব। এটাই আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা। কিন্তু বন্ধু, তা আমার আরো কিছু আমল রয়েছে, যেই আমলগুলো এখন মরতে বসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়ার প্রতি ভালোবাসায় আসক্ত হবে, মানুষ সুন্নাতের পায়রবি করবে না, সুন্নাতকে মেনে নিবে না। ওই সময়টা যদি এমন একটা সুন্নত রয়েছে, যেই মরা সুন্নাত, যেই সুন্নাতটা অধিকাংশ মানুষ আমল করে না, জানেও না, জানার চেষ্টাও করে না, সেই সময় যদি রাসূলের একটা মরা সুন্নাতকে জিন্দা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মরা সুন্নাতটা জিন্দা করার কারণে তার আমলে নামায় 50 জন শহীদের সওয়াব দেওয়া হবে। বুকে কোরআন, মাথায় কাফন, হাতে ধরি তলোয়ার, আল্লাহর হুকুম করব কায়েম, আমরা সবে নওজোয়ান। চলবো মোরা সিরাতে মুস্তাকিমে, বক্র পথে চলবো না, ভণ্ডদের এই সঙ্গী হয়ে তাগুতের দলে ভিড়ব না। পীর পূজা আর কবর পূজা, ফিরকাবন্দি রাস্তানা, ভেঙে চুরমার করব মোরা, বিশ্বের মুখে বুকে রাখব না। বন্ধুগণ, শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলিমের থাকা উচিত, কিন্তু নয়, আমরা মরতে চাই না, মরার চিন্তা আমাদের নাই, যার কারণে আমরা পথ হারা হয়ে যাচ্ছি দিনের পর দিন। তাই রাসূল বললেন, এই যে মৃত্যুর সময় সুন্নাত যখন বিদায় নিবে, এমন পরিস্থিতি, এই সময় যদি কেউ একটা সুন্নাতকে, মরা সুন্নাতকে জিন্দা করে, 50 জন শহীদের সওয়াব তার আমলে নামায় দেওয়া হবে। বন্ধুগণ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এই সুন্নাতটাকে যদি আমরা গ্রহণ করে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা শুভ সংবাদ দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখবেন, কিয়ামতের কঠিন দিবসে, মুসিবতের দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে পলায়ন করবেন, ওয়া উম্মিহি, মা সন্তানকে দেখে পলায়ন করবে, ওয়া আবিহি, পিতা সন্তানকে দেখে পলায়ন করবে, অসাহিবাতিহি, স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে,
ওয়া বানী, সন্তান পিতাকে থেকে পলায়ন করবে, সেই মুহূর্তে সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিরা যারা সুন্নাতকে মূল্যায়ন করেছে, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে রেখেছে, তারা মর্যাদা পাবে, নবীদের মর্যাদা। ওয়ান্নাবিয়িনা, নবীদের সঙ্গে তাদের হাসর হবে। ওয়াসসিদ্দিকিনা, সিদ্দিকদের সঙ্গে তাদের হাসর হবে। আসসালিহিনা, নেককারদের সঙ্গে হাসর হবে। আশ-শুহাদা, শহীদদের সঙ্গে তাদের হাসর হবে। বন্ধুগণ, এই জন্য এই জিলহজ মাসের কিছু করণীয় আছে। করণীয় কি, এ বিষয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। কি করণীয়? প্রথম নম্বরে করণীয় হলো, জিলহজ মাসের প্রথম দশকে প্রথম দিন থেকে শুরু হবে সিয়াম। এই সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ পর্যন্ত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খারিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটা সিয়াম রাখবেন, তার থেকে জাহান্নামের আগুন 70 বছর দূরে থাকবে। বনি আদমের প্রত্যেকটা নেক কর্ম 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক নেকি আগার कोई बंदा उसका बदला 10 নেকি মিলেগা। যে ব্যক্তি একটা নেকি করবে, তার আমলে নামায় 10টা নেকি দেওয়া হবে। বনি আদমের প্রত্যেকটা নেক কর্ম 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে একটা সিয়াম যদি পালন করে 70 বছর আপনার থেকে জাহান্নামের আগুন দূরে থাকবে। তাহলে 70 10 দিয়ে গুণ দিলে হয় 700 বছর। 700 বছর দূরে থাকবে একটা সিয়াম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিচ্ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত উপস্থাপন করে বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতিন আয়ুনিন জাযাম বিমা কানু ইয়ামালুন। জান্নাতের অফুরন্ত নিয়ামত, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তর কোনোদিন কল্পনা করে নাই, এমন বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। লা মাকতুআতি ওয়ালা মামনুআ, যা ফুরাবেও না, নিষেধও করা হবে না। এটা খাইও না, এটা ধরো না, এটা করো না, কোনো সাউন্ড হবে না। যা ইচ্ছা জান্নাতের ভিতরে খাবে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিচ্ছিলেন। একজন বেদুইন দাঁড়িয়ে বলতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতে যাবে কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাবাল কালাম, এই জান্নাতে যাবে যাদের আচরণ ভালো। ওয়াতিমুত তাম,
যারা মানুষকে খাদ্য খাওয়ায়, ওয়া সাল্লাল লাইলা বিন নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সালাত আদায় করে, ওয়া আদামাস সিয়াম, যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সিয়াম পালন করে। জান্নাত যাওয়ার অন্যতম মাধ্যম হলো সিয়াম। আল্লাহকে খুশি করার অন্যতম মাধ্যম হলো সিয়াম। সিয়াম দিয়ে যত আল্লাহ খুশি হয়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহ খুশি হন না। এজন্য জিলহজের প্রথম দশক থেকে 9 জিলহজ পর্যন্ত সিয়াম পালন করা নবীর একটা সুন্নাত। এই প্রথম দশকের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, 12 মাসের ভিতরে এত সুন্দর সময় আর নাই, যেটা হলো জিলহজ মাসের প্রথম দশকে। সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্ব নবী, জিহাদের চেয়ে কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, জিহাদের চেয়েও নয়, কিন্তু তার কথা স্বতন্ত্র। যে জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তার কথা স্বতন্ত্র, কিন্তু অন্যরা যারা জিহাদে অংশগ্রহণ করেছে, জীবন আছে, মাল দিয়েছে, গাজী হয়ে ফিরে এসেছে, ওই জিহাদে অংশগ্রহণকারী গাজীদের চেয়েও মর্যাদা পাবে যদি এই জিলহজ মাসের প্রথম দশকে আমলগুলো করতে পারে। এজন্য আমরা চাইব যে জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলো ঠিক করে দিন, কেননা এই দশকে যত বড় বড় ইবাদত রয়েছে, মালি ইবাদত, শারীরিক ইবাদত, সব এই দশকের ভিতরে পাবেন। এই দশকের ভিতরে পাবেন ঈমান, এই দশকের ভিতরে পাবেন সালাত, এই দশকের ভিতরে পাবেন যাকাত। যাকাতও দেওয়া যায় এই দশকের ভিতরে। এই দশকের ভিতরে সবচেয়ে বড় অর্থনৈতিক ভাবে, আর্থিকভাবে সবচেয়ে বেশি খরচ হয়, সেটার নাম হলো হজ। এই হজও পাবেন এই দশকের ভিতরে। কুরবানিও পাবেন এই দশকের ভিতরে। এই দশকের মর্যাদা এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের কথা বলেছেন, ওয়ালাম ফাজরি ওয়াল আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লামা ইবনে কাসির বললেন, আল ফাজরি ওয়াল আশর, এই ওয়াল আশরি বলেন, ওয়ালা ইয়ালিন আশর বলে বুঝিয়েছেন জিলহজ মাসের প্রথম দশকে। এজন্য জিলহজ মাসের প্রথম দশকের সর্বপ্রথম যে আমল দিয়ে শুরু করবেন সেটার নাম হলো সিয়াম। 2 নম্বরে যেটা, সেটা হলো জিকির। জিকির আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহকে আমরা স্মরণ করব, এটা আমরা বুঝি। আল্লাহ আমাদের স্মরণ করবে কি? আল্লাহ স্মরণ করবেন, তুমি যে আমাকে স্মরণ করে আমার ইবাদত বন্দেগী করেছো, আমাকে ডেকেছো, আমি তার বিনিময় দিব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের ভিতরে অন্তর প্রশান্তি লাভ করে। এই মজলিসে আপনি যদি প্রশান্ত অন্তর নিয়ে, এখানে আন্তরিক বিশ্বাস ভক্তি নিয়ে যদি এই মজলিসে বসেন, তাহলে আপনার
আত্মা প্রশান্তি লাভ করবে। আর যদি আপনি মনে করেন না আমি অন্যদিকে যাব, আপনার এখানে আপনি তৃপ্তি পাবেন না। কেননা আপনার জিকির এখানে নাই, আপনার জিকির আছে দুনিয়াবি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মানুষ দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় যারা, আল্লাহর ইবাদতে তাদের অন্তর প্রশান্তি লাভ করবে না। এজন্য অন্তর প্রশান্তি লাভ করতে গেলে ইয়াকিনের সহিত আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তার বিনিময়ে দিবেন, আর আপনি প্রশান্তি লাভ করতে পারবেন। এখন জিকির কাকে বলা হয়? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআন তেলাওয়াত করা আর সালাত আদায় করা, সালাত কায়েম করা, সালাতকে প্রতিষ্ঠিত করা, সালাতের হেফাজত করা, একে বলা হয়েছে যিকরুল্লাহি আকবার। এটা হলো মহান জিকির। কোরআন তেলাওয়াত করা আর সালাত আদায় করা, সালাতকে মূল্যায়ন করা, এটা জিকিরের ভিতরে অন্যতম জিকির। বন্ধুগণ, এই দর্শকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত কোরআনুল কারীম তেলাওয়াত। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর, নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম ধর। কোরআন সালাতের বাইরে পড়তে হয়, সালাতের ভিতরে পড়তে হয়, সালাতের পরে পড়তে হয়, ফজরে পড়তে হয়, যোহরে পড়তে হয়, আসরে পড়তে হয় কোরআন তেলাওয়াত। কেননা এই কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। মহান নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই উম্মতের বিরুদ্ধে কেস দায়ের করবেন। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, আমার এই উম্মতেরা কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন দিয়ে জীবন গঠন করে নাই। সেই দিনকার নবী যদি এই উম্মতের বিরুদ্ধে কেস দায়ের করে, তাহলে এই উম্মতের দুঃখের আর পানি থাকবে না। কানতে কানতে চোখে আর পানি থাকবে না, তখন অনর্গল চোখ দিয়ে রক্ত বইতে থাকবে। সেদিন আফসোস করবে, রুবামান ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আফসোস, সেদিনকার যদি মুসলিম থাকতাম আজকের পরিণতিটা এমন হতো না। আফসোস করবে বান্দা বান্দিরা, আফসোস করবে দুনিয়া থাকতে কেন কোরআন পড়লাম না। আর কোরআন তোমায়, আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহিহ হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। কোরআন পড়বেন, কোরআন দিয়ে জীবন গঠন করবেন, কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে। মরার পরে জিজ্ঞেস করবে মুনকার নাকির, মার রব্বুকা, তোমার রব কে? যদি সে দুনিয়াতে কোরআনের আইন মানে, কোরআন পড়ে, কোরআন বোঝে, তাহলে তার জবান দিয়ে বলবে যে রব্বি আল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন করবে মান নবিয়ুকা, তোমার নবী কে?
তখন বলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রশ্ন করবে, মান দীনুকা, তোমার দিন কি? তখন বলবে দীনি আল ইসলাম। এরপরে আর একটা প্রশ্ন করবে, তুমি এই কথা জানলে কি করে? তখন বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, কুরআন পড়েছিলাম, আর সেই অনুপাতে আমি আমার জীবনকে গঠন করেছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দার কবরকে জান্নাতের বিছানা পাতিয়ে দাও, জান্নাত হইতে কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও। আর এই লোকটা ঘুমিয়ে যাবে, নববধূ আর স্বামী যেমন বাসর রাত্রে আরামের ঘুম ঘুমায়, ঠিক কবরের ভিতরে ওই ব্যক্তি ঘুমিয়ে যাবে, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন দিয়ে জীবন গঠন করবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর প্রশান্তি হবে আল্লাহর জিকির দিয়ে। জিকির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, সালাত আদায় করবে। মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা কানাত লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াওমাল কিয়ামাহ মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন যে, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, সেই সালাত তার জন্য নূর হবে, দলিল হবে, নাজাত হবে। আর যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, তার জন্য নূর হবে না, দলিল হবে না, নাজাত হবে না, তার দোসর হবে। কুখ্যাত ব্যক্তিরা, তাদের ভিতরে একজন হলো ফিরআউন, ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ ওয়া কারুনা। চারজন কুখ্যাত কাফিরের সঙ্গে তার হাসর হবে, যারা সালাতের হেফাজত করবে না। আর যারা সালাতের হেফাজত করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, যারা সালাতের হেফাজত করবে। এখন প্রশ্ন হলো, সালাতের হেফাজত কেমন ভাবে করব? ওয়া উযুআহুন্না, যারা ঠিক মতন ওযু করবে। ওয়া রুকুআহুন্না, যারা রুকু করবে। ওয়া সুজুদাহুন্না, যারা সুজদা করবে। ওয়া মাওয়াকিতিহিন্না, যারা সময় মতন সালাত আদায় করবে। এই চারটি গুণ যাদের ভিতরে থাকবে, এরা সালাতের হেফাজতকারী। তাহলে আমরা এই দশকে সালাত আদায় করব, সালাতের পাশাপাশি, ফরজ সালাতের পাশাপাশি সুন্নাত, নফল, মুস্তাহাব সালাতগুলো করব, কোনোটা ছাড়বো না। অন্যান্য মাসে কিছু ছেড়েছি, কিন্তু এই দশকে কোনো সুন্নাত, নফল, মুস্তাহাব কোনো আমলই ছাড়ব না। বন্ধুগণ, এরপরে আসেন 3 নম্বরে, যেটা বেশি বেশি নেক আমল করা, বেশি বেশি ভালো আমল করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান আনবে এবং ভালো আমল করবে, সে ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে।
জান্নাতুল ফেরদাউসে যাবে তারা যারা সৎ আমল করবে। এরপরে যে আমলটা করবেন সেটা হলো গুনাহ থেকে সবসময় বেঁচে থাকবেন। লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়াম সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, শিরক থেকে বেঁচে থাকেন, সেই পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হয়ে ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দিবেন। তাহলে পাপ থেকে বেঁচে থাকবেন। পাপ জগতের ভিতরে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। শিরক থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য পাপগুলো অটোমেটিক্যাল মাফ করে দিবে। মহান আল্লাহ বলেন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে তার সগীরা গুনাহগুলি আল্লাহ নিজ দায়িত্বে মাফ করে দিবে। বন্ধুগণ, এই দশকে আমরা পাপ থেকে বেঁচে থাকব। এরপরে যে আমলটা করব সেটা হলো যাদের উপরে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি বাইতুল্লাহ যাওয়া আসার খরচ বেয়ার করার মতন সামর্থ্য থাকবে তার উপরে হজ ফরজ। মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ ব্রত পালন করবে ওই লোকটা হজ করে বাড়িতে ফিরবে নিষ্পাপ শিশুর মতন হয়ে ফিরবে। আল হাজ্জু মাবরুরুন, যার হজ হবে মাবরুর হজ, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ ব্রত পালন করবে। মাবরুরুন লাইসা লাহু ইল্লাল জান্নাত, জান্নাত ছাড়া তার আর কোনো জায়গা নাই, একমাত্র জায়গা হবে তার জন্য জায়গা। বন্ধুগণ, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যে সগীরা গুনাহ হয়েছে সেই সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। বন্ধুগণ, এরপরে যে আমলটা সেটা হলো কুরবানি করা। কুরবানি জগতের ভিতরে সর্বশুরু হয়েছে হাবিল আর কাবিল দিয়ে। হাবিল আর কাবিল এরা দুই ভাই। এদের ভিতরে একটা বোন ছিল ইকলিমা, আর একটা বোন ছিল লিওজাম। ইকলিমা ছিল সুন্দরী আর লিওজা ছিল কুশ্রী। এখন পালাক্রমে হাবিলের সঙ্গে বিয়ে হবে ইকলিমার সাথে, আর কাবিলের সঙ্গে বিয়ে হবে লিওজার সাথে। এবার কাবিলের সঙ্গে যখন লিওজার বিয়ে দেওয়া হবে, কাবিল বলতেছেন তার পিতা আদম আলাইহিস সালাতু সালামকে বলতেছেন, আব্বা জান আমি এতে রাজি না, ও কালো ওর সঙ্গে বিয়ে হবে, আমি ইকলিমার সঙ্গে বিয়ে। তখন আদম আলাইহিস সালাতু সালাম বললেন যে এ কাবিল, লিওজা তোমার সাথেই জন্মগ্রহণ করেছে, ওর সাথে বিয়ে তোমার জন্য জায়েজ নয়, এটা হারাম, এই হারাম কাজ করা যাবে না। তবুও কাবিল বলতেছে না, আমি এটা মেনে নিতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ জারি হলো,
ওগো আদম আলাইহিস সালাতু সালাম, আদম তোমার ওই দুই ছেলে হাবিল এবং কাবিলকে বলো কুরবানি দিতে, যার কুরবানি কবুল হবে তার সঙ্গে সুন্দরী ইকলিমার সাথে বিয়ে দেওয়া হবে। এইবার দুই ভাই কুরবানি দিয়েছেন। হাবিল কুরবানি দিয়েছেন বেশ হৃষ্টপুষ্ট যে সুন্দর একটা মেষ সে কুরবানি দিয়েছে। আর কাবিল সে ছিল ক্ষেত খামারে, কৃষি খামারের কাজ করত, সে একটা গমের ছড়া নিয়ে রেখে দিয়েছে। সেই সময় কুরবানির সিস্টেম ছিল, যার কুরবানি কবুল হয় আকাশ থেকে অগ্নি এসে কুরবানির পশু ভস্ম হয়ে যাবে, যেটাই কুরবানি দেবে সেটাই ভস্ম হয়ে যাবে। যখনই হাবিল কুরবানি দিল মেষ দিয়ে, হৃষ্টপুষ্ট মেষ দিয়ে যখন কুরবানি দিল, তখন তার কুরবানিটা কবুল হলো। আকাশ থেকে অগ্নি এসে কুরবানির পশু ভস্ম হয়ে গেল। তখনই জানাজানি হয়ে গেল যে হাবিলের কুরবানি কবুল হয়েছে। আর কাবিল একটা গমের ছড়া তার সিলের সহিত রেখে দিয়েছে, ওটা ওখানে রয়ে গিয়েছে। যখনই হাবিলের কুরবানি কবুল হলাম, কাবিলের কুরবানি কবুল হলাম, তখন কাবিল এইবারে বলতেন লা আকতালান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানিকেই কবুল করেন। মুত্তাকিরা যে কাজ করে, যে ভালো কাজ করে ওটা কবুল করে। তখনই এইবার কাবিলের রাগ হয়ে গেল, সে তার ভাইকে হত্যা করে। পৃথিবীতে সর্বপ্রথম হত্যার সূচনা হয়েছে কাবিল দিয়ে। আর পৃথিবীতে যত মানুষ হত্যা হবে তার একটা অংশ কাবিলকে বহন করতে হবে। বন্ধুগণ, এভাবে করে কুরবানি শুরু হয়েছে। কুরবানি জগতের ভিতরে মহা দৃষ্টান্ত স্থাপন করেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। তিনি কুরবানি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি যখন স্বপ্ন দেখলেন তার কলিজার টুকরা নয়নের পুতুলি কুরবানি হবে, কুরবানি দিচ্ছেন, এমন সময় ছেলেকে ডেকে ডেকে বলতেছে, ওগো আমার বৎস, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস, আমি স্বপ্ন দেখলাম আমি যেন তোমাকে জবাই করতেছি। এইবার ছেলে ডেকে ডেকে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বা, আপনি আমাকে আল্লাহর নামে কুরবানি দিন, আশা করা যায় আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সবর করলে লাভটা কি এটা তিনি বুঝেছেন। মহান আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা প্রতিটা ক্ষেত্রে সবর অবলম্বন করবেন, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করে এই কোরআনের কথা, হাদিসের কথা ধৈর্য ধারণ করে শুনছেন, বলছেন, যারা এই প্রতিটা ক্ষেত্রে সবর অবলম্বন করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা বিনিময় দিবেন। এক নম্বরে বিনিময় হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। দুই নম্বরে বিনিময় হলো জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব।
যারা প্রতিটা ক্ষেত্রে সবর অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে রিজিক দান করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। যারা প্রতিটা ক্ষেত্রে সবর অবলম্বন করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর ঘর দিবে। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। যারা প্রতিটা ক্ষেত্রে সবর অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তো দিবেনই, জান্নাতের ভিতরে রেশমি কাপড় পরিধান করাবে। সুবহানাল্লাহ। তাই হযরতে ইসমাঈল বুঝেছে যে সবর করলে আল্লাহ আমাকে উত্তম বিনিময় দান করবে। আমরাও চাইব যে সবরের বিনিময়ে সব কিছু সমাধান হবে ইনশাআল্লাহ। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছেলেকে কুরবানি দিতে যখন যাচ্ছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। আমি নিষ্ঠুর নই, আমি রহমানুর রহিম। আমি আমার রহমান নামের কলঙ্ক করি না, বদনাম করি না। ইব্রাহিম, আমি তোমার ইমানি পরীক্ষা নিলাম, তুমি ইমানি পরীক্ষায় পাশ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা এনে কুরবানি দিলেন, সামনে দিলেন হযরতে ইব্রাহিমের, আর দুম্বা কুরবানি হলো। তাহলে সর্বপ্রথম কুরবানি করলেন হাবিল মের দিয়া, আর দ্বিতীয় কুরবানি করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দুম্বা দিয়ে। আর আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিলেন ছাগল দিয়া। কয়টা ছাগল? দুইটা ছাগল। একটা ছাগল দিয়েছেন তার উম্মতের জন্য। অনেক উম্মতেরা কুরবানি করতে পারে না, তাদের সামর্থ্য নাই, দিতে পারে নাই। এখানে আর একটা কথা বলে যায়, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরে যে ব্যক্তি কুরবানি দিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যেন আমার ঈদগাহে না আসে। কুরবানি যার সামর্থ্য আছে তাকে কুরবানি দিতে হবে। যার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহর নবী বলছেন তার জন্য আমি আছি, আমি তার জন্য, ওই উম্মতের জন্য প্রত্যেক বছর একটা করে ছাগল দেই। আমি আমার পরিবারের জন্য একটা ছাগল, তাহলে দুইটা ছাগল কুরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছরে দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 6 ধরনের পশু দিয়ে কুরবানি দিতে পারো। এক হলো উট, 2 হলো গরু, 3 হলো মহিষ, 4 হলো ভেড়া, 5 হলো দুম্বা, 6 হলো ছাগল। সামর্থ্য অনুযায়ী আপনি যেটা দিয়ে কুরবানি দেন, একটা পরিবারের জন্য একটা প্রাণী এনাফ। বন্ধুগণ, এরপরে প্রথম দশকের জিলহজের প্রথম দশকের আরেকটা আমল খুব গুরুত্বের সহিত করবে। সেটা হলো যারা কুরবানি দিবে, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তারা যেন নখ চুল কুরবানি দেওয়ার আগ পর্যন্ত যেন কর্তন না করে। জিলহজের চাঁদ দেখবে,
চাঁদ দেখার পর থেকে এর আগেই নখ চুল কর্তন করে কমপ্লিট করবে। চাঁদ দেখার পরে আর সে নখ চুল কর্তন করবে না। যারা কুরবানি দিতে পারবে না তারাও যদি এই সুন্নাতটাকে ফলো করে তারাও কুরবানি সওয়াব পাবে। বন্ধুগণ, আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে। এরপরে যে আমলটা আমরা করব সেটা হলো তাকবীর পাঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9ই জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরটা পাঠ করবেন। আর প্রত্যেক সালাতে, ফরজ সালাতের সালাম ফিরাইয়া কমপক্ষে 3 বার পড়বেন। যদি পড়তে ভুলে যান, যখনই স্মরণ হবে তখনই কাজ আদায় করে নেবেন। খবরদার, সাবধান, কোনো ওয়াক্তে যেন বাদ না পড়ে, এ বিষয়ে খুব সজাগ দৃষ্টি দেবেন। রাসূলের এই সুন্নাতটাকে আমরা কখনো অবহেলার চোখে দেখব না। এরপরে আরাফার দিনের সিয়াম। তারপর আমল কি? আরাফার দিনের সিয়াম। আরাফার দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনে একটা সিয়াম বিগত 1 বছর আর সামনের 1 বছরের গুনার কাফফারা, এটাও আমরা যেন না ছাড়ি, এদিকে আমরা সজাগ দৃষ্টি দেব ইনশাআল্লাহ। এরপরে ঈদের দিনে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো ফলো করব। করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আমাদের ফলো করতে হবে। ঈদের সালাতের জন্য ঈদের মাঠে আসা, নারীও আসবে, পুরুষও আসবে, ঈদের মাঠে আসবে। এক মহিলা আরজ করলেন, ইয়া নবী আল্লাহ, আমি তো অসুস্থ। কেননা নারীদের 2টা পিরিয়ড আছে, ওই পিরিয়ডে তাদের জন্য সালাত হারাম, স্বামী স্ত্রী সহবাস হারাম, তারা সালাত আদায় করতে পারবে না। কিন্তু আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরাও আসবে, তোমরা আলাদা থাকবে, তোমরা সালাতে অংশগ্রহণ করবে না, কিন্তু খুতবা শ্রবণ করবে। আর একজন বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমার তো ওড়না নাই। কেননা ওড়নি ছাড়া কোনো মহিলার ফরজ সালাত হবে না, হবে না, এদিকে লক্ষ্য রাখতে হবে। শাড়ি আছে, শাড়ির পরেও একটা আলাদা কাপড় লাগবে, ওড়না লাগবে, ওড়না ছাড়া কোনো মহিলার সালাত হয় না। ইয়া নবী আল্লাহ, আমার তো ওড়না নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বান্ধবীর ওড়না ধার করে নিয়ে হলেও 1-2 বান্ধবী এক চাদরের ভিতরে দিয়েও তাদেরকে ঈদগাহের মাঠে আসতে হবে। মুসলমান যারা ইসলামকে মেনে নিয়েছে যারা, তারা অবশ্যই ঈদের মাঠে আসবে। এরপরে ঈদের সালাত আদায় করবে, কুরবানি করা এবং জবহ করা। এরপরে ঈদের মুবারকবাদ জানানো, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকা। বন্ধুগণ, এজন্য আমাদেরকে অবশ্যই যখনই আমরা একজন আরেকজনের সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ হয়, তখন আমরা বলবো কি, তাকাব্বালাহু মিন্নি ওয়া মিনকা, তোমার এবং আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এরপরে পিতা মাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশীর খোঁজ খবর রাখবে। রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি,
পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। বন্ধুগণ, আজকের অনেক পিতা আছে, মাতা আছে, পিতামাতার খবর সন্তানেরা নেয় না। রাসূলের কাছে এক লোক এসে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়েকে ভালোবাসতাম। ভালোবাসার পর্যায়ে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম। আমার প্রস্তাব সে ডিনাই করেছে। ও নবীজি, আমার রাগ হয়ে গিয়েছে, আমি তাকে হত্যা করেছি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমা কি করে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা কি জীবিত আছে? বলে, মা জীবিত নাই। তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছে, ইয়া নবী আল্লাহ, লোকটা মানুষ হত্যা করেছেন, এখানে মায়ের প্রশ্নটা আসলো কেন? মায়ের প্রশ্নটা কেন আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপরাধ মাফ হওয়ার সবচেয়ে বড় একটা মাধ্যম, সেটা হলো পিতামাতার সঙ্গে, মায়ের সঙ্গে ভালো আচরণ করা। আব্দুল্লাহ বিন ওমর, তার কাছে এক লোক এসে বলতেছেন, ও আব্দুল্লাহ বিন ওমর, আমি আমার মাকে ঘাড়ে করে নিয়ে হজের সমস্ত কার্যক্রম করেছি, আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, ওই বেচারা, তুমি তোমার মাকে বাইতুল্লাহ হজ করে ঘাড়ে করে হজ করেছো, হজ করে তুমি বাড়িতে ফিরে এসেছো, তোমার মায়ের একটা নিঃশ্বাসের হক তুমি আদায় করতে পারো না। আর ঈদের সময় কত সন্তান আছে মা বাবার খবর নেয় না, মা বাবাকে খোঁজ করে না, এমনকি মা বাবার সঙ্গে একটু ফোনেও কথা বলে না। শহর বন্দরে বসবাস করেন, ফ্ল্যাট বাড়িতে থাকেন, 5 তলা 10 তলা বিল্ডিংয়ে থাকেন, গ্রামে বাবা মা থাকে অন্ধুর কুটিরে, একবারে অন্ধুর কুটির অবস্থান করেন, ভালো খাবারও পানি না, ভালো জায়গাও পারে না। শীতের সময় শীতে কত কষ্ট পায়, আর ওই ছেলেরা বউ নিয়ে সন্তান নিয়ে তারা 3 তলা 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে কম্বল গায়ে দিয়ে ঘুমায়, বাবা মার খবর নেয় না। আল্লাহ রাসূল বললেন, রিজাল রব্বি রিজাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এই ঈদের দিনে পিতামাতার খবর নেই। আমার দোয়া আল্লাহ দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে। দোয়া করার জায়গা যদি আপনি খুঁজে না পান, একটা জায়গায় যান, ওই জায়গায় গেলে দোয়া কবুল হবে। বাবা মার কাছে যান, মায়ের কাছে বলেন, বাবার কাছে বলেন, আব্বা মা ভুল করেছি জীবনে অনেক, আব্বা মা তোমাদের কাছে আমার তেমন কোনো দাবি নাই, তোমরা আমার প্রতি সন্তুষ্ট থাকো। কেননা 3 শ্রেণী আছেন, 3 ব্যক্তি আছেন, এদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। ওই ইমাম যাকে সমাজের লোকেরা অপছন্দ করে, তার ইবাদত কবুল হবে না। ওই মহিলা যে তার স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত্রি যাপন করে, ইজাদার রাজুল ইমরাতাও ইলা ফিরাশিহি ফাবাত গাদবান আলাইহি লানাতুর মালাইকাতু হাত্তা তুসবিহ। যদি কোনো স্বামী রাত্রি যাপন করার জন্য স্ত্রীকে আহ্বান করে, স্ত্রী বিভিন্ন অজুহাত দিয়ে স্বামীর কাছে আসে না, ওই স্ত্রীর বিরুদ্ধে ফেরেশতা হজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত লানত দিয়ে থাকে, আল্লাহ ওর ধ্বংস করো, আল্লাহ ওর ধ্বংস করো, আল্লাহ ওর তুমি মাটিতে গারদ করে দাও। ও স্বামীকে অসন্তুষ্ট রেখে
স্বামীকে অখুশি রেখে রাত্রি যাপন করেছে। আর ওই সন্তান, যেই সন্তান পিতামাতার খোঁজ খবর নেয় না, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে না, বরং পিতামাতাকে টর্চারিং করে আর বলে তোমরা আমাকে কি দিয়েছো? আরে তুমি একটা জীবন পেয়েছ, এই জীবনটা তোমার জন্য বেশি না তোমার বাড়ি গাড়ি টাকা কয়টা করি বেশি? তুমি একটিবারে সন্তান, এই কুলাঙ্গার সন্তান, তুমি একটিবার চিন্তা করো নাই যে তুমি একটা সবচেয়ে একটা বড় বিনিময় পেয়েছো, নিয়ামত পেয়েছো, তুমি একটা জীবন পেয়েছো যার পিছনে পিতা মাতার অবদান ছিল। এই দশকে আমরা পিতা মাতা আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দশকে এই আমলগুলো করা তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আবারও বলি, 1 নম্বরে জিকির করা, 2 নম্বরে নেক আমল করা, 3 নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকা, 4 নম্বরে হজ করা, 5 নম্বরে কুরবানি করা, 6 নম্বরে কুরবানি দাতার নখ চুল কর্তন না করা, 7 নম্বরে তাকবীর পাঠ করা, 8 নম্বরে একই তাকবীর আইয়ামে তাশরিকে পাঠ করা, একেবারে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 নম্বরে আরাফার দিনে সিয়াম রাখা, 10 নম্বরে ঈদের দিনে করণীয় বর্জনীয় বিষয়গুলো ফলো করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দশকে ইবাদতকে সঠিকভাবে করা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। কুরবানিতে কয়েকটা ভুল করে থাকি, সংক্ষিপ্ত আকারে বলি। 1 নম্বর হলো নিয়তের অশুদ্ধতা, 2 নম্বরে ধারালো ছুরি ব্যবহার না করা, 3 নম্বরে নিজের কুরবানি নিজের দেওয়া, যার কুরবানি সেই দেবে, 4 নম্বরে ভাগে কুরবানির দাতার নাম সিরিয়াল দেয়, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফুর, আব্দুল সত্তার, এইভাবে করে সিরিয়াল ধরে নাম বলা। নামের বড়াই করো না কম, নাম দিয়ে কি হয়, নামের বাজে পাবে না কম আসল পরিচয়। মতিঝিলে নেই কো মতি, আছে শুধু ঝিল, সোনার গায়ে নেই কো সোনা, আসে শুধু বিল। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু নাম দিয়ে কি কাম। একমাত্র আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন, এখানে নামের প্রয়োজন কি শোনা? এই সিরিয়াল ধরে নাম ডাকাম, এটা একটা কুসংস্কার। 5 নম্বরে পশুর জীবন বের হওয়ার আগেই তাড়াতাড়ি করে রক কাটা, চামড়া ছোড়া। আল আনাত মিনাল্লাহি ওয়াল আজালাত মিনাশ শাইতান, ধীর স্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। তাড়াহুড়া করবেন না, তার জীবনটা একটু বের হতে দেন। বের হতে দেওয়ার আগেই রক কাটা শুরু হয়ে যায়, চামড়া ছোড়া শুরু হয়ে যায়। কেন তাড়াতাড়ি করে আমরা গোশত বন্টন করব না, অত তাড়াহুড়া করা। 6 নম্বরে কসাইকে কুরবানির গোশত দিয়ে তার বিনিময় দেওয়া, এটা দিবেন না, তার উপযুক্ত বিনিময় দিবেন। আতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজিফ ফারাকুহু, মজুরের ঘাম শুকানোর আগে তার বিনিময় দেয়। বিনিময় দেবেন গরিব মিসকিনদের, অসহায়দেরটা মেরে তারপরে আপনি কসাইকে বিনিময় দেবেন না। কসাই যদি পাওয়ার উপযুক্ত হয়, সে যতটুকু পায় ততটুকু তাকে দেবে। 7 নম্বরে চামড়া পুরাটা গরিবদেরকে না দিয়ে দর কষাকষি করে, অবমূল্যায়ন করে, দাম দেয় না, সস্তা, জুতোর দাম বাড়ে, চামড়ার দাম বাড়ে। কেন? এটা গরিবদের হক, গরিবদের হক নষ্ট করে, তা আমাদের দিন ধরা পড়ে যাবে। এই সমস্ত কুরবানি দাতা আর এই সমস্ত ক্রেতা বিক্রেতা সেদিনকে ধরা হয়, বন্ধ কর। এই জন্য 8 নম্বরে গোশত ভাগের সময় কারচুপি করা, নিজেরটা ভাবে ফ্রিজ ভরে রাখা, সারা বছর। 9 নম্বরে জিলহজের প্রথম দশকে
ইবাদত না করে শুধু কুরবানি নিয়ে ব্যস্ত থাকা, এই ধরনের কাজ থেকে আমরা সকলে পরহেজ থাকার জন্য চেষ্টা করব। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাটাই, এই আলোচনাকে কবুল করুক। সারা বিশ্ববাসী আমাদের আলোচনাগুলো শুনে তাদের জীবনকে বাস্তবায়ন করে। এই জন্য বক্তা যখন কথা বলবেন কোরআন এবং হাদিসে স্পষ্ট ভাষায় কথা বলবেন, শ্রোতা মুখস্থ রেখেন এটাকে বাস্তবায়ন করবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকল বললাম।